বাংলা সাহিত্যে যে সকল কবি তাদের কাব্যের ডালি সাজিয়েছেন নির্মল সবুজ গ্রাম বাংলার মাধুর্যময় শ্যামল স্নিগ্ধ প্রকৃতির রসময়তা ও পল্লী জীবনে রসবোধ মমত্ব ও তাদের পারিবারিক একাত্মতাকে প্রধান চরিত্রে রূপদানের মাধ্যমে, তাদের মধ্যে কবিশেখর কালিদাস রায় হলেন অন্যতম। ছন্দ মাধুর্যের মধুর ছটায় কবি কালিদাস রায়ের কবিতা উদ্ভাসিত। স্বতঃস্ফূর্ততা ও স্বাতন্ত্র্যতার সঙ্গে সরলতা মাধুর্য ও লালিত্যের মেলবন্ধনে তার কবিতা হয়ে উঠেছে হৃদয়গ্রাহী। কবি তার স্মৃতিকথায় লিখেছেন, কেবল পল্লীর আবেষ্টনী ও পল্লীর নরনারীর আচরণই যথেষ্ট নয়, পল্লীর দৈন্য ব্যথা পাপ তাপ অনাচার সরলতা সমস্তই আমার চিত্তকে বিচলিত করত। কবি আরও বলেছেন, গ্রামের উৎসব পার্বণের মধ্যে আমি প্রাথমিক উপাদান উপকরণ পেয়েছি। কালিদাস রায়ের সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে জানিয়েছিলেন, তোমার কবিতা বাংলাদেশের মাটির মতোই স্নিগ্ধ ও শ্যামল। বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসায় তোমার মনটি কানায় কানায় ভরা। তার অসাধারণ কাব্য প্রতিভার জন্য রংপুর সাহিত্য পরিষদ তাকে কবিশেখর উপাধিতে ভূষিত করেন। মানব জীবনের সহজ সরল সুখ দুঃখের নিপুণ ভাষ্যকার ছিলেন তিনি। মানুষের মহত্বের প্রতি সুবিশাল আস্থা, জীবনের সহজ সৌন্দর্যের প্রতি আন্তরিক নির্ভরতা ও স্নিগ্ধ শ্যামল প্রকৃতির উচ্ছলতার কাব্যিক উপস্থাপনাই ছিল তার কাব্যের প্রধান গুণ। বেতাল ভট্ট ছদ্মনামে তিনি সাহিত্য সৃষ্টি করেছেন। তিনি যে কেবলমাত্র কবি ছিলেন তাই নয়, তিনি ছিলেন একজন পণ্ডিত, ছান্দসিক, শিক্ষক, শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক। 1889 খ্রিস্টাব্দের 22 জুন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার করুই গ্রামে সেকালের একটি গ্রামীণ সাধারণ মধ্যবিত্ত পরিবারে কবি কালিদাস রায় জন্মগ্রহণ করেন। তার পিতা যোগেন্দ্রনাথ রায় মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির এস্টেটের কর্মচারী ছিলেন। তার মায়ের নাম রাজবালা দেবী। কালিদাস রায় ছিলেন তার পিতামাতার অষ্টম সন্তান। তার আগের 7 ভাই বোন জন্মের পরেই মারা যায়। মা কালীর কৃপায় তার জন্ম হয়েছিল বলে তার নাম রাখা হয়েছিল কালিদাস। চৈতন্যদেবের জীবনীকার লোচন দাসের বংশধর ছিলেন তিনি। কালিদাসের প্রথম 5 বছর পিতামাতার সঙ্গে কাশিমবাজারেই কেটেছিল। সেখানে একসময় ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যায়। কালিদাসও ম্যালেরিয়ায় আক্রান্ত হন। তখন তাকে গ্রামে বিধবা পিসি ও কাকিমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এদের কাছেই বেড়ে উঠতে থাকেন তিনি। গ্রামে এসে তিনি অসুস্থতার জন্য কিছুদিন প্রায় গৃহবন্দী ছিলেন। খাওয়া দাওয়ার উপরেও ছিল নিষেধাজ্ঞা। প্রায় 6 মাস লেগে যায় তার সুস্থ হতে। শরীর সম্পূর্ণ সুস্থ হলে গ্রামেরই শশীদৈবজ্ঞের পাঠশালায় তাকে ভর্তি করে দেওয়া হয়। এভাবেই তার প্রাথমিক শিক্ষার সূচনা ঘটেছিল। পাঠশালায় পড়ার সময় তিনি খুবই বুদ্ধিমান ছাত্র ছিলেন। পাঠশালার পড়া শেষ করে মাইনর স্কুলে ভর্তি হন। এখানেই কবির ইংরেজি পড়াও শুরু হয়। পাঠ্য বিষয়ের পাশাপাশি কাশিদাসী মহাভারত, কৃত্তিবাসী রামায়ণ, চৈতন্য চরিতামৃত এইসবও কিছু কিছু তিনি পড়েছিলেন। এরপর তার বাবা তাকে কাশিমবাজারে নিয়ে যান। 5ম শ্রেণীতে কালিদাসকে ভর্তি করলেন খাগড়া লন্ডন মিশন স্কুলে। ছাত্র হিসাবে খুবই মেধাবী ছিলেন তিনি। বার্ষিক পরীক্ষায় একবার প্রথম স্থান অধিকার করে শেক্সপিয়ার, কিটস, কোলরিজ, গোল্ডস্মিথ প্রভৃতি লেখকের বই উপহার পেয়েছিলেন। এই বইগুলি তার শিল্প সত্তাকে বিকশিত করতে গভীর ভূমিকা নিয়েছিল। কাশিমবাজারে কালিদাসের কোনো বন্ধু বান্ধব বা খেলার সঙ্গী ছিল না। রাজবাড়ির ছেলেরা তাকে কারণে অকারণে হেয় করত। প্রায় নিঃসঙ্গ জীবন কাটাতো তার।
এই সময়ই তিনি আশুতোষ চতুষ্পাঠীতে সংস্কৃত শিক্ষার জন্য ভর্তি হন আর নিঃসঙ্গতা কাটাতে প্রকৃতিকে আপন করে নেন। প্রকৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক স্থাপন হয়, যা পরবর্তীকালে কাব্যিক ভাষায় তিনি প্রকাশ করেন। 1906 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় বৃত্তিসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ভর্তি হলেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজে। এই কলেজ থেকে FA পাস করলেন এবং BA ক্লাসে ভর্তি হলেন। 1911 সালে তিনি ডিস্টিংশন সহ BA পাস করলেন। এরপর চলে এলেন কলকাতায়। কলকাতার স্কটিশ চার্চ কলেজে দর্শনশাস্ত্রে MA পড়বার জন্য ভর্তি হলেন। কালিদাসের কবিতা লেখার শুরু লন্ডন মিশনারি স্কুলে পড়ার সময় থেকেই। সেই সময়ই কয়েকটি কবিতা নিয়ে তার প্রথম কাব্যগ্রন্থ কুন্দ প্রকাশিত হয় 1907 সালে। কলকাতায় গিয়ে তার সঙ্গে পরিচয় হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শিশির কুমার ভাদুড়ী, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্বের সঙ্গে। এই সময়ে তার কিছু কবিতা নিয়ে প্রকাশিত হয় কিশলয় কাব্যগ্রন্থটি 1911 সালে। বাড়িতে তার মা খুব অসুস্থ ছিলেন। মায়ের ইচ্ছাতেই এবং বাবার নির্দেশে তিনি বিবাহ করতে রাজি হলেন। 1912 খ্রিস্টাব্দে ডাল্টনগঞ্জের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ভূপেন্দ্রচন্দ্র মালিকের কন্যা সুকৃতি দেবীর সঙ্গে তার বিবাহ হয়। বিবাহের সময়ই তিনি ব্রজবুলি ভাষায় একটি কবিতা রচনা করেন। তার বিবাহের পরের দিনই তার মায়ের মৃত্যু হয়। এরপর 1913 সালে রংপুরের উলিপুর মহারানী স্বর্ণময়ী হাইস্কুলে সহশিক্ষক হিসাবে কালিদাস রায়ের কর্মজীবন শুরু হয়। 7 বছর তিনি এখানে শিক্ষকতা করেন। তারপর 1920 সালে 24 পরগনার বরিশা হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক পদে নিযুক্ত হন। এরই ফাঁকে তার কাব্য রচনাও চলতে থাকে সমান তালে। 1931 সালে তিনি ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক পদে যোগ দেন। দীর্ঘ 22 বছর তিনি এখানে শিক্ষকতা করেন। তিনি ছিলেন একজন ছাত্র দরদী শিক্ষক। ছাত্রদের প্রতি তার দায়িত্ববোধ ও স্নেহ ছিল তুলনাহীন। তার ছাত্রধারা কবিতায় ছাত্র শিক্ষক সম্পর্ক তথা মানবিকতার রূপ ধরা পড়েছে। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে, কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। 1906 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় কবির প্রথম কবিতা মেঘ ও ময়ূর প্রকাশিত হয়। 1907 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্য কুন্দ প্রকাশিত হয়, যেটি তিনি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল কর্ণপুট, বল্লরী, ব্রজবেণু, ঋতুমঙ্গল, খুদকুড়া, রসকদম্ব, লাজাঞ্জলি, আহরণী, হৈমন্তী, বৈকালী, পূর্ণাহুতি প্রভৃতি। তার প্রবন্ধগুলি হল পদাবলী সাহিত্য, প্রাচীন বঙ্গ সাহিত্য পরিচয়, সাহিত্য প্রসঙ্গ, শরৎ সাহিত্য, রঙ্গচিত্র প্রভৃতি। কিছু শিশু সাহিত্যও তিনি রচনা করেন, যেগুলি হল গাথাঞ্জলি, গাথা কাহিনী, তৃণদল, গাথা মঞ্জরি প্রভৃতি। মহাকবি কালিদাসের শকুন্তলা, কুমার সম্ভব, মেঘদূত এই কাব্যগুলি তিনি সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেন। রসচক্র নামে একটি সাহিত্য চক্র তিনি গড়ে তুলেছিলেন, যেখানে সাহিত্য আলোচনা ছাড়াও বিতর্ক সভা বসত। বসুধারা নামে একটি মাসিক পত্রিকাও তিনি প্রকাশ করতেন। কলকাতার টালিগঞ্জের চারু অ্যাভিনিউতে সন্ধ্যার কুলাই নামে তিনি একটি গৃহ নির্মাণ করেন এবং এখানেই বসবাস করতেন। সাহিত্যে অবদানের জন্য কবি কালিদাস রায় অনেক সম্মানে ভূষিত হয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক ও সরোজিনী স্বর্ণপদক, বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধি, এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের কাছে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন।
জীবনে অনেকগুলি শোক তিনি পেয়েছিলেন। তার স্ত্রী তার আগেই মারা যান, তার প্রিয় জামাতারও মৃত্যু হয়। কবির শরীরও সেই রকম ভালো কোনো দিনই ছিল না। রোগ ভোগের মধ্যেই তার সারাটা জীবন কেটেছিল। অবশেষে 1975 সালের 25শে অক্টোবর টালিগঞ্জের চারু অ্যাভিনিউতে নিজ বাসভবন সন্ধ্যার কুলায় হৃদরোগে আক্রান্ত হয়ে এই মহান কবির জীবনাবসান হয়। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন কবিশেখর কালিদাস রায়ের জীবন কাহিনী। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা কী রকম ভিডিও দেখতে চান, কার জীবনী দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।